স্বামীজির বাণী ও রচনা থেকে সংক্ষেপে রাজযোগ। কূর্মপুরাণ হইতে স্বচ্ছন্দ অনুবাদ করিয়া রাজযোগের সারাংশ নিম্নে প্রদত্ত হইল। যোগাগ্নি মানবের পাপ পিঞ্জরকে দগ্ধ করে, তখন চিত্তশুদ্ধি হয়, সাক্ষাৎ নির্মাণ লাভ হয়। যোগ হইতে জ্ঞান লাভ হয়, জ্ঞানও আবার যোগীকে সাহায্য করে। যাহার মধ্যে যোগ ও জ্ঞান সমন্বিত, ঈশ্বর তাহার প্রতি প্রসন্ন। যাহারা প্রত্যহ একবার, দুইবার, তিনবার অথবা সদা সর্বদা মহাযোগ অভ্যাস করেন, তাঁহাদিওকে দেবতা বলিয়া জানিবে। যোগ দুই প্রকার, একটিকে বলে অভাব, অন্যটি মহাযোগ। যখন নিজেকে শূন্য ও সর্বপ্রকার গুণ বিরহিত রূপে চিন্তা করা যায়, তখন তাকে অভাব যোগ বলে। যে যোগে আত্মাকে আনন্দপূর্ণ, পবিত্র ও ব্রহ্মের সহিত অভিন্নরূপে চিন্তা করা হয়, তাকে মহাযোগ বলে। যোগী প্রত্যেকটি দ্বারাই আত্মসাক্ষাৎকার করেন। আমরা অন্যান্য যেসব যোগের কথা শাস্ত্রে পাঠ করি বা শুনতে পাই, সেসব যোগ এই মহাযোগের সমশ্রেণীভুক্ত হইতে পারে না। এই মহাযোগে যোগী নিজেকে ও সমুদয় জগৎকে সাক্ষাৎ ঈশ্বররূপে অনুভব করেন। ইহাই সকল যোগের মধ্যে শ্রেষ্ঠ। রাজযোগের এই কয়েকটি বিভিন্ন অঙ্গ বা সোপান আছে: যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি। উহাদের মধ্যে যম বলিতে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য ও অপরিগ্রহ বোঝায়। এই যম দ্বারা চিত্তশুদ্ধি হয়। কায় মনোবাক্য দ্বারা কখনো কোনো প্রাণীর অনিষ্ট না করাকে অহিংসা বলে। অহিংসা অপেক্ষা মহত্তর ধর্ম আর নাই। জীবের প্রতি এই অহিংসা ভাব হইতে মানুষ যে সুখ লাভ করে, তদপেক্ষা উচ্চতর সুখ আর নাই। সত্যে দ্বারাই আমরা কর্মের ফল লাভ করি। সত্যের ভেতর দিয়াই সব কিছু পাওয়া যায়। সত্যেই সমুদয় প্রতিষ্ঠিত। যথার্থ কথনকেই সত্য বলে। চর্য বা বলপূর্বক অপরের বস্তু গ্রহণ না করার নাম অস্তেয়। কায় মনোবাক্যে সর্বদা সকল অবস্থায় পবিত্রতা রক্ষা করার নামই ব্রহ্মচর্য। অতি কষ্টের সময় কোনো ব্যক্তির নিকট হইতে কোনো উপহার গ্রহণ না করাকে অপরিগ্রহ বলে। অপরিগ্রহ সাধনের উদ্দেশ্য এই: কাহারও নিকট কিছু লইলে হৃদয় অপবিত্র হইয়া যায়, গ্রহিতাহীন হইয়া যান, নিজের স্বাধীনতা হারাইয়া ফেলেন এবং বদ্ধ ও আসক্ত হইয়া পড়েন। তপ, সাধাই, সন্তোষ, শৌচ ও ঈশ্বর প্রণিধান এই কয়েকটি নিয়ম বলে। নিয়ম শব্দের অর্থ নিয়মিত অভ্যাস ও ব্রত পালন। উপবাস বা অন্য উপায়ে দেহ সংযমকে শারীরিক তপস্যা বলে। বেদ পাঠ অথবা অন্য কোনো মন্ত্র উচ্চারণ যাহা দ্বারা সত্যশুদ্ধি হয়, তাকে সাধাই বলে। মন্ত্র জপ করিবার তিন প্রকার নিয়ম আছে: বাচিক, উপাংশু ও মানস। বাচিক জপ সর্বনিম্নে এবং মানস জপ সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। যে জপ এত উচ্চস্বরে করা হয় যে সকলেই শুনিতে পায়, তাকে বাচিক বলে। যে জপে কেবল ওষ্ঠের স্পন্দন মাত্র হয়, কিন্তু কোনো শব্দ শোনা যায় না, তাকে উপাংশু বলে। যে মন্ত্র জপে কোনো শব্দ শোনা যায় না, জপ করার সঙ্গে সঙ্গে মন্ত্রের অর্থ স্মরণ করা হয়, তাহাকে মানস জপ বলে। উহাই সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। ঋষিগণ বলিয়াছেন, শৌচ দ্বিবিধ, বাহ্য ও আভ্যন্তর। মৃত্তিকা, জল অথবা অন্যান্য দ্রব্য দ্বারা শরীরের শুদ্ধিকে বাহ্য শৌচ বলে, যথা স্নানাদি। সত্য ও অন্যান্য ধর্ম অনুশীলন দ্বারা মনের শুদ্ধিকে আভ্যন্তর শৌচ বলে। বাহ্য ও আভ্যন্তর উভয় শুদ্ধিই আবশ্যক। কেবল ভেতরের শুচি থাকিয়া বাহিরে অশুচি থাকিলে শৌচ যথেষ্ট হইল না। যখন উভয় প্রকার শুদ্ধি কার্যে পরিণত করা সম্ভব না হয়, তখন কেবল আভ্যন্তর শৌচ অবলম্বনই শ্রেয়স্কর। কিন্তু এই উভয় প্রকার শৌচ না থাকিলে কেহই যোগী হইতে পারেন না। ঈশ্বরের স্তুতি, স্মরণ ও পূজারূপ ভক্তির নাম ঈশ্বর প্রণিধান। যম ও নিয়ম সম্বন্ধে বলা হইল। তারপর আসন। আসন সম্বন্ধে এটুকু বুঝতে হইবে যে বক্ষস্থল, গ্রীবা ও মস্তক সমান রাখিয়া শরীরটিকে বেশ স্বচ্ছন্দভাবে রাখিতে হইবে। অতঃপর প্রাণায়াম। প্রাণ শব্দের অর্থ নিজের শরীরের অভ্যন্তরস্থ জীবনী শক্তি, এবং আয়াম শব্দের অর্থ উহার সংযম বা নিয়ন্ত্রণ। প্রাণায়াম তিন প্রকার: অধম, মধ্যম ও উত্তম।
প্রাণায়াম 3 ভাগে বিভক্ত: পূরক, কুম্ভক ও রেচক। যে প্রাণায়াম 12 সেকেন্ড কাল বায়ু পূরণ করা যায় তাকে অধম প্রাণায়াম বলে। 24 সেকেন্ড কাল বায়ু পূরণ করলে মধ্যম প্রাণায়াম ও 36 সেকেন্ড কাল বায়ু পূরণ করলে তাকে উত্তম প্রাণায়াম বলে। অধম প্রাণায়ামে ঘর্ম ও মধ্যম প্রাণায়ামে কম্পন হয়। উত্তম প্রাণায়ামে শরীর লঘু হইয়া আসন হইতে উত্থিত হয় এবং ভেতরে পরম আনন্দ অনুভূত হয়। গায়ত্রী নামে একটি মন্ত্র আছে, উহা বেদের অতি পবিত্র মন্ত্র। উহার অর্থ: আমরা এই জগতের প্রসবিতা পরম দেবতার বরণীয় তেজ ধ্যান করি, তিনি আমাদের ধীশক্তি জাগ্রত করিয়া দিন। এই মন্ত্রের আদিতে ও অন্তে প্রণব ওং সংযুক্ত আছে। একটি প্রাণায়ামের সময় মনে মনে 3 বার গায়ত্রী উচ্চারণ করিতে হয়। প্রত্যেক শাস্ত্রেই প্রাণায়াম 3 ভাগে বিভক্ত বলিয়া কথিত আছে, যথা রেচক বাহিরে শ্বাস ত্যাগ, পূরক শ্বাস গ্রহণ ও কুম্ভক ভেতরে ধারণ করা, সুস্থির রাখা। অনুভূতির যন্ত্র ইন্দ্রিয়গণ বহির্মুখ হইয়া কাজ করিতেছে ও বাহিরের বস্তুর সংস্পর্শে আসিতেছে, ওইগুলিকে ইচ্ছাশক্তির নিয়ন্ত্রণে আনাকে প্রত্যাহার বলে, অথবা নিজের দিকে সংগ্রহ বা আহরণ করায় প্রত্যাহার শব্দের অর্থ। হৃদপদ্মে, মস্তকের কেন্দ্রে বা দেহের অন্য স্থানে মনকে স্থির করার নাম ধারণা। মনকে এক স্থানে সংলগ্ন করিয়া সেই স্থানটিকে ভিত্তিরূপে গ্রহণ করিয়া এক বিশেষ প্রকার বৃত্তিতরঙ্গ উত্থিত করা যাইতে পারে। অন্য প্রকার তরঙ্গ এগুলিকে গ্রাস করিতে পারে না, পরন্তু ধীরে ধীরে এগুলিই প্রবল হয়, অন্যগুলি দূরে সরিয়া যায়, শেষ পর্যন্ত অন্তর্হিত হয়। অবশেষে এই বহু বৃত্তিরও নাশ হইয়া একটিমাত্র বৃত্তি অবশিষ্ট থাকে, ইহাকে ধ্যান বলে। যখন কোনো অবলম্বনের প্রয়োজন থাকে না, সমুদয় মনটি যখন একটি তরঙ্গরূপে পরিণত হয়, মনের সেই এক রূপতার নাম সমাধি। তখন আর কোনো বিশেষ স্থান ও কেন্দ্রের সাহায্যের প্রয়োজন হয় না, সেগুলির সাহায্য ব্যতীতই তখন কেবল ধেয় বস্তুর ভাবমাত্র অবশিষ্ট থাকে। যদি মনকে কোনো কেন্দ্রে 12 সেকেন্ড স্থির করা যায়, তাতে একটি ধারণা হইবে। এইরূপ 12টি ধারণা হইলে একটি ধ্যান, এবং এই ধ্যান 12 গুণ হইলে একটি সমাধি হইবে। ক্রমশ